বলেছিলাম যে বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগ ফিরবে, আর প্রয়োজনটা আসলে আওয়ামী লীগের যত না তার থেকে বেশি বাংলাদেশের। তার কারণ যে মববাজি হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে 24-এর পরবর্তীতে আমরা ভাঙচুর লুটতারা যা কিছু করেছি, সেই কারণে এটা ফিরবে। এই কথা বলার পর মানে কি বলবো, কি আওয়ামী লীগ আর কি ছাত্র শক্তি কি জামাত, মানে আমার তো মনে হয় 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, যে ফ্যাসিস্টের দোসর এই সেই লীগ হ্যান ত্যান ও কিছু বলে ম্যাসাকার করে দিচ্ছে। আজকে মাহফুজ আলম এই কথা যখন বলছে, তাহলে তিনিও কি ফ্যাসিস্টের দোসর? কথাটা এই জন্য বলছি, অনুভব করাটা জরুরি। মাহফুজ আলম কোন জায়গা থেকে কোন সেন্টিমেন্টে কাকে ইমাম বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখেন আওয়ামী লীগের অনেক দায় আছে, এটা আমি অস্বীকার করার আমার কোনো সুযোগ নাই। আমার কেন, কোনো বিবেকবান মানুষের সুযোগ নাই। এদেশে অগণতান্ত্রিক চর্চার থেকে শুরু করে গুম, হত্যা, খুন, অনেক অনেক দায় আছে, এটা যেমন সত্য। কিন্তু এই যে 24-এর পরবর্তীতে 24-এর যে স্পিরিট ছিল, সেই স্পিরিটে সবার একটা নতুন কিছু গড়ার বাসনা ছিল, কিন্তু সেই গড়ার বাসনা আপনি খান খান করে দিচ্ছেন। 24-এর মালিকানা নিয়ে প্রথমে মারামারি করছেন, 24-কে 71 দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছেন। স্বাধীনতা 2.0 যখন আপনি বানিয়েছেন, স্বাধীনতা 2.0 কখনো হয় না। স্বাধীনতা একবার হয়, স্বাধীন পতাকা একবার হয়, স্বাধীন বাংলাদেশ একবার হয়, স্বাধীনতা কখনো দ্বিতীয় দফা হয় না। এই ডিসকোর্স আপনি যখন পয়দা করেছেন, প্রথম আপনি এটাকে বৈধতা দিয়েছেন। দ্বিতীয় দফা আপনি একের পর এক মামলা বাণিজ্য, যে নাই যে আছে, যে আপনার টিভি শোতে, আমি এখানে বসে আছি, আমেরিকায় বসে আছে, তার নামে আপনি মামলা বাণিজ্য করেছেন। রাজনৈতিক মহল বলেন, তরুণ বলেন, এখানে কোনো একক গ্রুপ নাই, এখানে অনেকগুলো গ্রুপ। জুলাই ফাউন্ডেশন করেছেন আপনি, ফাউন্ডেশনের টাকা কোথায় গেছে? মানুষ তো ভরসা করেছিল। বন্যাটার কথা চিন্তা করে দেখেন, কি অদ্ভুত জনস্রোত, মানুষ তার পারলে সবকিছু দিয়ে দিবে। কত অদ্ভুত অদ্ভুত সব কল্পনা, আশা মানুষের মনের মধ্যে, নতুন গড়ার মধ্যে, সবকিছু আপনি ভেস্তে দিয়েছেন। এই যে মব কালচার, আমি স্পষ্ট করে বলতে চাই যে মব বাংলাদেশের কালচারে ছিল, যে কথাটা বলা হয়েছে, কালচারে তো ভাই সতীদাহ প্রথাও ছিল। তাই বলি কি আমরা কালচার মেনে নিব? এটা কখনো হয় না। ঠিক আছে, কালচারে আপনার নারীকে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা হয় না কখনো। তো মব দিয়ে যে মবের মাত্রা, আমার মনে পড়ে না বাংলাদেশে এরকম কোন ঘটনা আমরা দেখেছিলাম যেখানে লাশকে পুড়িয়ে ফেলা হয়। আই মিন ইট, যে কোনো পীরকে, সুফিকে, এবং বাংলাদেশে এই যে ইসলাম চর্চা, এটাকে ইতিহাস থেকে কেউ অস্বীকার করতে পারবে? এই সুফিজম, এই মাঝারপন্থী, তাদের হাত দিয়ে তো ইসলাম চর্চাটাও এসেছে, কিন্তু দেখেন সেটাও বেড়েছে। আমি যেখানে শেষ করতে চাবো সেটা হচ্ছে যে আপনি এই পুরো প্রক্রিয়াটাকে যখন দেখেন 24-এর পরবর্তীতে আপনার মববাজি, আপনি